হাই, গুড মর্নিং। তো সকালবেলা আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত। আমাদের এক বন্ধুর কিছুদিন পরেই বিয়ে, তো তাকে আজকে আমরা আইবুড়ো ভাত দেবো বলে ঠিক করেছি। ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখি যে বর অলরেডি সব বাজার করে নিয়ে চলে এসছে, আর কিছু বাজার আমরা আগের দিনই করে রেখেছিলাম। আর ওইখানে রান্নাও বসিয়ে দিয়েছে, কারণ রান্নার দায়িত্বটা দুজনের ওপরেই ছিল। ওর দায়িত্বে ছিল মাটন আর মাটন দন্নে বিরিয়ানি, আর ততক্ষণে আমি সব সবজি কেটে নিয়েছি। ওর রান্না শেষ হতে হতেই আমি গিয়ে রান্না বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর মাটন হতে একটু বেশি সময়ই লাগে। আর যেহেতু ও মাটন বিরিয়ানিও বানিয়েছিল, তো আরেকটু সময় লেগেছে, আরেকটু দেরি হয়ে গেছে। আর এখন হাতে সময় অনেকটাই কম আর রান্না অনেক বাকি, তো আমি তাড়াহুড়ো করছিলাম। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর রান্নার মাঝে মাঝে আমি সবজিও কেটে নিচ্ছিলাম টুকিটাকি। আর আমি দেখেছি যখনই কোনো জিনিস তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করতে যাব, তখনই কিছু একটা পড়ে গিয়ে উল্টো আরও দেরি হবে। তো বর এখানে আমাকে লস্যি এনে দিল, কারণ ব্যাঙ্গালোরে 2-3 দিন থেকে খুব গরম পড়েছে। দিনের বেলা প্রচণ্ড রোদ উঠছে আর বিকেল থেকে বৃষ্টি শুরু হচ্ছে, তো বিকেল থেকে আবার ঠান্ডা লাগছে। এই হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদার এখন। এখানে দই পটল রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছ রান্নাটা বসাবো। মাছটা যখনই বসাতে যাব তখনই শুনি যে আমাদের গেস্ট আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। শুনে আমি আরও তাড়াহুড়ো করতে শুরু করে দিই। যাই হোক, এখানে মাছের ঝোলটা অলমোস্ট হয়ে এসছে। তো আমার রান্না হতে অ্যাকচুয়ালি অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো ততক্ষণে আমাদের সেই ফ্রেন্ডটাও চলে এসেছিলো, তো তার সাথে একটু গল্প টল্প করে ফাইনালি আমি চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে এখন লাস্ট মোমেন্টে এখন গরম গরম বেগুনি ভেজে খাবারটা রেডি করব। আজকে আমাদের কি কি রান্না হলো সেটাই তো তোমাদেরকে দেখানো হয়নি, চলো দেখিয়ে দিই। এখানে বেগুনি ভাজা হচ্ছে, এটা কাঁকরোল ভাজা, এখানে মাটন দন্নে বিরিয়ানি আছে, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা কাঁচা আমের চাটনি, এটা মাছের ঝোল, আর প্রেশার কুকারে মাটন আছে, আর এটা হচ্ছে দই পটল, আর এখানে স্যালাড কেটে নিয়েছি। আর এখন থালাটাকে সুন্দর করে সাজানোর পালা। আর এইভাবে থালা সাজাতে আমার খুব ভালো লাগে, বাটি বাটি করে সব তরকারিগুলো সাজিয়ে খেতে দিতে। আর এভাবে কেউ যদি আমাকে সাজিয়ে খেতে দেয় সেটাও ভালো লাগে, কিন্তু খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে। গরম গরম বেগুনি ভাজা হয়ে গেছে, আর এই থালাতে আমি 3 রকম ভাজা দিয়েছিলাম, বেগুনি, কাঁকরোল ভাজা, চিপস। আর এখন সব কিছু সুন্দর করে সাজিয়ে দিই। যাই হোক, আমার রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। এতগুলো রান্না আমার একার পক্ষে করা সম্ভব হতো না যদি না আমার বর আমাকে হেল্প করতো অনেস্টলি। আর এই হচ্ছে আমাদের সেই বন্ধু যার কিছুদিন পরেই বিয়ে, আর যার জন্য আজকের এই আয়োজন। বিকেলবেলা খাওয়া দাওয়া করে হুট করে প্ল্যান হলো যে মুভি দেখতে যাব। যাকে আমরা ইনভাইট করেছিলাম সেই আবার উল্টে আমাদেরকে ট্রিট দিচ্ছে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা চলে এসেছি পিভিআরে। আর যে মুভিটা দেখার জন্য আমরা এসেছি সেই মুভিটার প্রতি আমাদের কনফিডেন্স কারোরই নেই খুব একটা, কিন্তু তবুও এসেছি কারণ ভালো মুভি ইদানিং রিলিজই হয়নি কোনো, তাই এটাই দেখতে চলে এসেছি। থিয়েটারটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই কমফোর্টেবল ছিল। আমরা জাট মুভি দেখতে এসেছিলাম সানি দেওলের, আর যখন সানি দেওলের এন্ট্রি হচ্ছে ততক্ষণে আমার বর ঘুমিয়ে গেছে পুরো। আমি তাকিয়ে দেখছি যে পাশে পুরো ঘুমোচ্ছেও, মানে 15 মিনিটে এতটাই বোর হয়ে গেছে যে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, মুভিটা বাজে হলেও এই থিয়েটারের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। চেয়ারগুলো এত কমফোর্টেবল ছিল, অ্যাকচুয়ালি এগুলো রিক্লাইনার্স ছিল, ফুট রেস্ট, ব্যাক রেস্ট অ্যাডজাস্টেবল ছিল এগুলোতে। একদম তুমি প্রায় শুয়ে শুয়ে মুভি দেখতে পারবে। মুভি যতটা বাজে ছিল, থিয়েটারটা ততটাই সুন্দর ছিল, সিটগুলো ততটাই কমফোর্টেবল ছিল। এখানে কুশন দেওয়া ছিল, আর চাইলে তুমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে পুরো একদম শুয়ে শুয়ে মুভি দেখতে পারো। ব্ল্যাঙ্কেটটা ওদের কাছ থেকে অ্যাকচুয়ালি চেয়ে নিতে হয়, বললে ওরা দিয়ে দেয়। আর এখানে সিটে বসেই তুমি খাওয়ার অর্ডার দিয়ে দিতে পারবে তোমার। আর আমার বর এখানে এতটাই বোর হয়ে গেছে যে ও ফোনের মধ্যে স্ট্যান্ড আপ কমেডি দেখছে। অনেক কষ্টে মুভিটা শেষ করেছি। আর মুভিটা কী নিয়েছিল সেটা বলে দিচ্ছি। সানি দেওল ইডলি খাচ্ছিল, ইডলিটা ধাক্কা লেগে পড়ে যায়, আর যার ধাক্কা লেগে ইডলির থালাটা পড়ে গেছিলো সে ওকে সরি বলেনি জন্য সেই নিয়ে এই মুভিটা একদম বেকার মুভি ছিল। মুভিটা শেষ করে আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর আজকে দিনটা বেশ ভালোই ছিল, ভালোই কাটলো পুরো দিনটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।